ক্লাস 10 ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমাদের বারবার আসে, সেটা হচ্ছে অবতল দর্পণের রৈখিক বিবর্ধনের মান কখন আমাদের 1 আসবে, অথবা আমাদের বলতে পারে এটারই মানে কি এই রৈখিক বিবর্ধন 1 কখন আসবে, যখন আমাদের বস্তু দৈর্ঘ্য যেটা আছে সেই বস্তু দৈর্ঘ্য কি হবে আমাদের প্রতিবিম্ব দৈর্ঘ্যের সাথে কিন্তু সমান হয়ে যাবে। কি হবে আমাদের প্রতিবিম্ব দৈর্ঘ্যের সাথে আমাদের সমান হবে, ঠিক আছে? তাহলে এটা কোন শর্তে হয়? দেখো তখন হবে যখন বস্তুর অবস্থান কি হয় আমাদের বক্রতা কেন্দ্রে হয়, অর্থাৎ সিতে কিন্তু আমাদের কি থাকে আমাদের বস্তুটা অবস্থিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরে নিই যে এটা কি আমাদের একটা প্রধান অক্ষ, এদিকে আসলো কি এটা আসলো আমাদের কি আমাদের অবতল দর্পণ। দেখো আমাদের অবতল দর্পণে কি হয় বাইরের পাশটায় আমাদের কোটিং করা থাকে, অর্থাৎ আলো আসছে কিন্তু ভিতরের দিকে, তাই তো? তাহলে আলো আসছে গুহার ভিতরে, তাই জন্য আমি বলি যে কেভে ঢুকছে, কেভ মানে কি গুহা, তাই কনকেভ বা অবতল দর্পণ, তাই তো? এবার আমি কি বলছি যে এইটা হচ্ছে আমাদের কি পোল, এইটা কি এটা হচ্ছে আমাদের ফোকাস, আর এখানে কি থাকে আমাদের বক্রতা কেন্দ্র সি, ঠিক আছে? এবার আমি বলছি যে আমাদের বস্তুটার অবস্থান কি আমাদের সিতে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের বস্তু থাকবে, তাহলে এখানে আমাদের বস্তু দেখিয়ে দিই, এই দেখিয়ে দিলাম আমাদের বস্তু, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের বস্তু। এবার বস্তু থেকে কি করা হয়, বস্তু থেকে কি হবে আমাদের আপাতিত আলোক রশ্মি যাবে, তাহলে আপাতিত আলোক রশ্মি গেল একটা সমান্তরালভাবে। তিনটে উপায় আছে, সমান্তরালভাবে পাঠাবো ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে পাঠাবো সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, আর একটা করতে পারতাম আমরা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাঠালাম, সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরিয়ে গেল, বা এই ক্ষেত্রে কি হতো এরমভাবে যেত এরমভাবে আসতো, কিন্তু ওটা তো করে কোনো লাভ নেই কারণ সেন্টার অফ কার্ভেচার তো এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তৃতীয় অপশানটা আমি খারিজ করে দিলাম। প্রথম অপশান সমান্তরাল হয়ে পাঠাবো, তাহলে কি হবে ফোকাস বরাবর বেরিয়ে যাবে, এই আসলো। তাহলে দেখো যাচ্ছিল আমাদের কি আপাতিত আলোক রশ্মি, ফিরলো আমার কি ধাক্কা খেয়ে, অর্থাৎ প্রতিফলিত হয়ে প্রতিফলিত আলোক রশ্মি, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় উপায় কি, ফোকাসে পাঠাবো, তাহলে ফোকাস দিয়ে পাঠালে কি হবে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? হালকা ডেভিয়েট হয়ে গেল, আমি হাতে আঁকছি তো হালকা ডেভিয়েট হয়ে যাবে, তো এরকম আসবে কাইন্ড অফ, ঠিক আছে? তাহলে কি হবে দেখো এটা একটা প্রতিফলিত আলোক রশ্মি, এটা একটা প্রতিফলিত আলোক রশ্মি, দুটো প্রতিফলিত আলোক রশ্মির ছেদবিন্দুতে কি তৈরি হয়, তৈরি হয় হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে দেখো এইখানেই কিন্তু আমাদের প্রতিবিম্ব তৈরি হলো। এইবার ভালো করে ভাবো এই যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমি কি বলবো, দেখো আমাদের কিন্তু বক্রতা কেন্দ্রেই তৈরি হয়েছে, তাহলে কি তৈরি হয়েছে দেখো ও কিন্তু আমাদের বক্রতা কেন্দ্রে তৈরি হয়েছে প্রতিবিম্বটা, দেখো ও কিন্তু আকারে সমান তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের রৈখিক বিবর্ধন কি রৈখিক বিবর্ধন কিন্তু আমাদের 1 হবে 1, ঠিক আছে? আচ্ছা, দেখো এ কিন্তু উল্টো তৈরি হয়েছে, তাহলে আমি কি বলবো, তাহলে বলবো আমাদের অবশীর্ষ, তাহলে কি বলবো অবশীর্ষ। আর কি সত্যি সত্যি ছেদ করেছে না আমার মনে হচ্ছে ছেদ করেছে, দেখো সত্যি সত্যি ছেদ করেছে প্রতিফলিত আলোক রশ্মিগুলো, তাহলে আমি কি বলবো একে বলবো যে এটা একটা সদ্বিম্ব, কি বলবো যে এটা একটা সদ্বিম্ব। আমার কথাটা কি বোঝা গেল? যদি মিথ্যা মিথ্যা ছেদ করতো আমার মনে হচ্ছে যে ছেদ করেছে, তাহলে আমি বলতাম কি আমাদের বলতাম অসদ্বিম্ব, আর যদি সত্যি ছেদ করে তাহলে আমি কি বলবো, তাহলে বলবো আমরা সদ্বিম্ব বা রিয়েল ইমেজ, তাই তো? উল্টো হয়ে দাঁড়িয়েছে তাই আমি কি বলছি একে অবশিষ্ট। যদি আকার সমান আসে তাহলে আমি কি বলবো যে ইকুয়াল ইন সাইজ, যার জন্য কি হয় আমাদের আমাদের রৈখিক বিবর্ধন কিন্তু 1 হয়।